অদিতি। হ্যালো জিনেট, কেমন আছো? আমি ভালো আছি, তোমরা? চলছে। আমাদের এখানে না ঠান্ডা পড়ে গেছে। কত ঠান্ডা! সামারটা চলেই গেল। একটু জানি। ওটা নিয়ে মন খারাপ। উইথ হুম। পাতঝড়, গাছের লিভস গুলো পড়লে আমার মনটা কেমন ঠান্ডা হয়ে ওঠে। তা মানে মনে ঠিক। হয় অনেক হ্যাঁ, এসে গেল, ওই এলো ওই এলো মনে হলো মানে। সেই 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 না, ওটা ভালো লাগে, পাতার চেঞ্জ যখন হয় দেখতে চমৎকার লাগে। হ্যাঁ, তোমাদের ওখানে একদম তো অসম্ভব, মানে ওটা আমার জীবনে অসম্ভব দেখার মধ্যে। স্পেকটাকুলার একটা ইয়ে হয়। আমার মনে হচ্ছে ভার্মন্ট যখন ইন্টার্নশিপে গেলাম, হ্যাঁ, নিউ হ্যাম্পশায়ার, আমি ওই জিনিসগুলো আমার জীবনে আমি আর কোনোদিন দেখবো না। হ্যাঁ, ঝিলগুলো লাল হয়ে গেছে, গাছের পাতাগুলো কোথাও আহা। লাল কোথায় হলুদ, হুম, পাহাড়ের হুম। এগেনস্টে। একটা ছিল রিয়েল মনে হয় না? নিউ হ্যাম্পশায়ারে একটা হুম। ইয়ে ওই চেয়ার কার মতন ছিল। হুম, হ্যাঁ, হ্যাঁ, ওর হ্যাঁ, থেকে হ্যাঁ। পাহাড় দিয়ে নেমে এসেছি ওই গাছের মাঝখান দিয়ে, ও, ডিফারেন্ট কালার্স। হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ। কাছে ওটা সাংঘাতিক আহ স্মৃতিতে একদম স্মৃতিতে গেঁথে এসছে। আছে, হ্যাঁ। নাথিং সত্যি ইজ মোর বিউটিফুল, নাথিং ইজ মোর আমারও তাই জেনারেস। মনে হয় যে মানে ফলিং লিভস, ডেড লিভস যে এত সুন্দর হতে পারে, যে জীবনে একবার এক্সপিরিয়েন্স করেনি বুঝতেই পারবে না। আর তুমি যে বর্ণনাটা দিলে আর কি, যে ওই জিনিসটা পাহাড়ের সাথে তোমার পানি থাকে এবং পানির মধ্যে এক ধরনের, ওগুলোকে কি বলে অদিতি, র্যাপিড বলে, যেগুলোর মধ্যে তোমার হ্যাঁ, পাথর থাকে, হ্যাঁ, একটু হ্যাঁ, হ্যাঁ, কুলকুল স্ট্রিম, কুলকুল শব্দ ব্রুক, হয়। স্ট্রিম, কি বলবে, ব্রুক, নদী। স্ট্রিম, র্যাপিড, যাই বলো, এত সুন্দর ওখানে একটা মানে জাস্ট আল্লাহ কিছু কিছু জিনিস এত সুন্দরভাবে জায়গা মতো ওখানে প্লেস করেছে। এই সময়টা মনে হয় একটা ম্যাজিক্যাল, একটা মনে হয় যে ওয়ান্ডারল্যান্ড তৈরি হয় আর কি। ইস্ট সো কোস্টে ওই সো জায়গাটা, নর্থ ইস্ট বিউটিফুল। কোস্টে, মানে আমার ওটা না, আমার জীবনে বেস্ট পাওয়ার মধ্যে একটা। হ্যাঁ, আমার মনে হয় তোমার মনে হয় এদিকে এসেছিলে তখন বোধহয়। তখন অনেক আমি লম্বা আমি মেইন পর্যন্ত তোমরা গিয়েছিলে আমার সেটা মনে আছে। সেকেন্ড টাইম, কিন্তু আমি যখন রিয়েলি আই সা দ্য ও। ফল কালার, তখন আমি জাস্ট আমার বিয়ে হয়েছে তার ক মাস পরেই ওই হুম। ট্রিপটা নিয়েছিলাম। আর তখন তো জিপিএসও ছিল না, বুঝতে পারছো, তখন হুম। অন্ধকারে ম্যাপ দেখে দেখে যাওয়া পাহাড়ের মধ্যে। হ্যাঁ, ও মা গো, ওই সময় মানুষ অনেকে ডিভোর্স হয়ে যেত। বউ জামাইকে বকা দেয়, জামাই বউকে বকা দেয়, কারণ কতটা ইয়ে করা এক যায় মিনিট বলো। জেনাত, এক মিনিট, ওকে জেনাত, এক Sure. মিনিট পর। তারপর বলো। তো না, কোয়াইট এন এক্সপিরিয়েন্স। আমরাও একবার, হ্যাঁ, আমি বোধহয় দুইবার এরকম তোমার মতো ওই সময় ধরে গিয়েছিলাম ওগুলো দেখার জন্য। বাট আনবিলিভেবল, কেউ যদি এক্সপিরিয়েন্স না করে বুঝতে পারবে না যে মানে গড কি পরিমাণ মানে ইয়ে করে আর কি, ডাইভার্সিটি আনে নেচারের মধ্যে। আহ, তো সেই আর কি। তো নিউজ পড়ছিলাম অদিতি, নিউজে দেখলাম যে গতকালই বোধহয় যে আমাদের H1B ভিসার উপরে একটা ফি দেওয়া হচ্ছে, এবং ফিটা মানে তোমার ধরো 10,000 $5,000 ফি একটা জিনিস, আমার মনে হয় যে ইটস ওকে, কিন্তু আমার কাছে মনে হলো যে এক্সরবিটেন্ট, এবং সামহাও মনে হয় চাচ্ছে না যে আর কি আমাদের পার্ট অফ দ্য, মানে লাইক ভালো ব্রেন গুলো এখানে আসুক। এটা মানে কি আমি বুঝতে পারছি না, এখানে কি লাভ হবে এটা করে। এটা আমি যখন ভাবছি, প্রথমত আমি তার ইম্প্যাক্টটা দেখছি যে এখানে ইন্ডাস্ট্রিগুলো, আমি তো বে এরিয়াতে থাকি, হুম, এখানে সবকিছু টেক ড্রিভেন, ওয়েদার ইটস মেডিসিন, ওয়েদার ইটস রেকর্ডিং ইলেকট্রনিক চার্ট, ওয়েদার ইটস ট্রানজ্যাকশন ব্যাংকিং, তোমাদের সব অল ওভার দ্য ইউনাইটেড স্টেটসে কন্ট্রোল করে হুম, এখানটা। হ্যাঁ, এখানের হুম, ইকোনমিটা ইজ বেসড অন H1B ভিসাস, বুঝতে পারছো? হুম, সুতরাং আমাদের এখানে হুম, যদি না নেয় এদেরকে, হুম, 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 মানে আমাদের বাড়ির সেল থেকে শুরু করে সব কিছুর ইয়ে চলবে, কারণ এরাই কেনে, কারণ একসময় এরার যারা কিনা সিটিজেন কাজ করছে তারা রিটায়ার করবে, তারপর H1 হুম, বিরা আসবে, তারা বাড়ি কিনবে, হুম, সব হুম। কিছু এখানে আই থিঙ্ক ইট ইজ Economy ডিরেক্টেড। is driven by the H1B visa holders, huh? Economy is driven by, and our economy is fifth in the world. হ্যাঁ, Of এটা course, এটা larger than কন্ট্রোল a lot of like countries, তাই না? countries and ক্যালিফোর্নিয়ার ইকোনমি। মানে টেক্সাস অত বড় স্টেট, কিন্তু ক্যালিফোর্নিয়ার থেকে 74 বিলিয়ন পায় টু হুম, সাস্টেন দেয়ার ইকোনমি। সুতরাং এখানকে ভাঙা মানে তুমি তো, আমার জায়গা তো ভাঙবে, হুম, সারা আমেরিকা ভাঙবে। হ্যাঁ, হুম, হুম, আর হুম, ইন্ডিয়ান আমেরিকান বা এশিয়ান আমেরিকান, দে আর দ্য টপ মোস্ট মানি হুম, মেকার্স। হ্যাঁ, মনে হচ্ছে জায়গাটাতে ইজ হুম, জেলাসি ড্রিভেন। হুম, হুম, হ্যাঁ, হুম, কারণ ওদের কাছে এটা মনে ছিল, আমি এটা নিয়ে অনেকদিন আগেই বলেছিলাম যে হুম, হুম, সাদারা মনে করে যে ওদের আইকিউটার সঙ্গে আর কেউ আনপ্যারালালড, ওরাই সব আর্নিং এর চূড়ায় বসে থাকে, বাট দ্য সিচুয়েশন ওয়াজ প্রুভড রং বাই এশিয়ান আমেরিকান হুম, 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 কমিউনিটি। অ্যান্ড আমার মনে হয় কোথাও হুম, একটা ডিপ ডাউন যে ওরা বসে পাইপ খাচ্ছে, ম্যারিওয়ানা খাচ্ছে, ড্রিঙ্ক করছে, পড়াশুনো করছে না, আর হুম, সেখানে বসে ফরেন থেকে লোকে এসে হুম,
একটা বেটার লাইফস্টাইল লিড করছে ওদেরই চোখের সামনে। আমার মনে আছে আমাদের যখন বাড়িটা বানানো হয়েছিল, যে একটা, যে আমাদের দেখিয়ে দিতে এখানে এই ইলেকট্রিক ফিটিং আছে, তখন বলছে এইসব বাড়ি তো আমরা থাকতে পারি না, আমাদের শুধু করে দিতে হয়। একটা কোথাও যেন একটা সাল্ক, হুম কোথাও যেন একটা হুম হুম ইয়েতে, তখন আমাকে লালি বলেছে ওর তো বলা উচিত হয়নি, মানে ইট ইজ মেকিং ইউ ফিল গিলটি। হ্যাঁ। হুম 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 হ্যাঁ, হুম তো হুম। যে ওরা একটা, নেটিভ কিন্তু বানাচ্ছে কিন্তু থাকতে পারছে না, হ্যাঁ এরকম একটা একটা জেলেসি তো হ্যাঁ আসছেই। হ্যাঁ, হ্যাঁ, সেটা সেটা হিউম্যান নেচার। আমি জাস্ট প্র্যাকটিক্যালি পুরো জিনিসটা চিন্তা করছি আর কি, যে দুই দিক থেকে ধরো, আমি আগেও বোধহয় তোমার সাথে এই ব্যাপারে বলেছি, এখনো বলছি যে এখানকার নেটিভদের রাইট সবার আগে। তুমি যদি ডিজার্ভিং নেটিভ লোক পাও অথবা তৈরি করতে পারো, হ্যাঁ, নো প্রবলেম। আমি আমার দেশে থাকবো, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, আমার যদি এখানে জায়গা না হয়, আমার জন্য স্কোপ যদি না থেকে থাকতো, আমি আসতাম না। হ্যাঁ, সেটা আমি যাচ্ছি পরে কেন। আমি আসলে আর এই দেশের উপকার হয় কেন, আমি সাথে আরো অনেক ভালো জিনিস নিয়ে আসি, স্যাক্রিফাইস করে, সেটা পরে বলছি। কিন্তু এখানে সমস্যাটা হবে কি, তোমরা যদি এখন বন্ধ করে দাও একটা ভয়েড, তুমি যদি আজকে যে 7th গ্রেডে পড়ছে তাকে ট্রেন করা শুরু করো, তাহলে তাকে তুমি পুরো গুছিয়ে আনতে আরো 10 বছর লেগে যাবে, তাই না? তার হাই স্কুল শেষ হবে, কলেজে 4 বছর যাবে, তারপর তুমি একটা ওয়ার্ক ইটস ফোর্স এ পাবে। হিউজ ভয়েড, একটা 20 ইয়ার্স হ্যাঁ, ল্যাগ। হিউজ ভয়েড, এইটাই বলছি, এই ভয়েডটা সমস্যা করে দিবে আর কি। হ্যাঁ, তোমার যদি মনে করো যে অ্যান্ড আই এম অল হ্যাপি, ইউ নো হু আর ইউ ট্রেনিং, আমার সান, তোমার সান, অফকোর্স আই বি এক্সট্রিমলি হ্যাপি যে ওদের দিকে মনোযোগ দিচ্ছ, যাতে করে ওরা পাইপ খাচ্ছে না, যাতে করে ওরা ড্রাগস খাচ্ছে না, ওরা অ্যালকোহলকে কলেজ থেকে ড্রপ আউট করছে না। আই এম অল ফর ইট। কেন এই জায়গায় তোমাদের জিনিসটা কাজ করলো না এবং আমার জিনিসটা কাজ করে? আমি যখন বাংলাদেশ ইন্ডিয়া থেকে এখানে আসি, হ্যাঁ, আমার মাথার মধ্যে থাকে কি, একটা গ্রুপ অফ পিপল, আমি একা না। হ্যাঁ, আমি একা মদ খেয়ে পড়ে গেলাম, ইটস অল মি 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 সেলফ, এরকম আমাদের না। ইটস এ গ্রুপ। আই নিড টু মেক মাই ফাদার প্রাউড। হ্যাঁ, আই নিড টু রিয়েলি নট লেট ডাউন মাই মাদার। হ্যাঁ, আমার মধ্যে একটা ডিসিপ্লিন নিয়ে আসি। তুমি যেটা বললা, তুমি যে একটা স্টেটমেন্ট করলা যে ইন্ডিয়ানরা হাই ইনকাম, কেন? ইট ইজ এ ফ্যাক্ট, ইট ইজ স্ট্যাটিস্টিক্স, এটা ডেডিকেশন টু বানানোর দিস। কথা না। এটা স্ট্যাটিস্টিক্স করে দেখা গেছে, অফ অল দ্য ইমিগ্রেন্টস দ্যাট কাম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা এই যে আমরা ভ্যালুগুলো নিয়ে আসি, যে আমি যদি রোজগার না করি, আমার কিছুটা পেরেন্টসকে আমার সাপোর্ট করতে হবে। এখানে তো এরকম কোনো কনসেপ্ট নাই অদিতি। আমার কিছু টাকা হলে আমার পেরেন্টসকে সাপোর্ট, আমার হয় না, আমাদের প্যারেন্টসকে, আমার মুরব্বীদেরকে আমার সাপোর্ট করতে ছেলের হয়। পড়াশোনাটাকে আমি সাপোর্ট করব। হ্যাঁ, ওদের হ্যাঁ, তো বাবা মাদের তো এক্স্যাক্টলি, এটাই ব্রোকেন আর ফ্যামিলি কি। থেকে। হ্যাঁ, টোটালি, আমি সেটা বলছি যে আমার বাচ্চাকে পড়ানোর জন্য আমি হয়তো একটা ফেলোশিপ করলাম না, আমি হয়তো তোমার 16 ঘন্টার জায়গায় 20 ঘন্টা কাজ করলাম, এইগুলো করব। এখানে তোমার ইন্ডিভিজুয়ালের উপর অসম্ভব এমফ্যাসিস দেওয়া হয়। আই হোপ ইটস গুড, বাট ইউ নো হোয়াট, আমরা যেহেতু হিউম্যান আমরা রেস, আমাদের টেক্সচারটা এমন ভাবে যে আমরা সবাই একসাথে থাকি। হ্যাঁ, গ্রুপের ভালো হলে, এবং এই জিনিসটা আমরা ইন্ডিয়ানরা বা বাংলাদেশের আমরা আত্মস্থ করেছি। সো ওয়েন আই কেম টু দিস কান্ট্রি, আই ব্রট অল দিস গুড ভ্যালুস উইথ মি। ইট ওয়াজ এ বিগ স্যাক্রিফাইস। আমি আমার দেশ ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়েছি, তোমাদের এখানে এসে আমি উদয়াস্ত মানে পরিশ্রম করে, হ্যাঁ, একটা কি বলে, একটা আইডিয়াল সিটিজেন হিসাবে একটা আইডিয়াল ফ্যামিলি এস্টাবলিশ করেছে। আই অ্যাম কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি মনিটারিলি, আমার কাজ দিয়ে সবকিছু। বললো না, বেশিরভাগ ভালো ডক্টর বা এগুলা ইন্ডিয়ান বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডের বড় বড় অন্টারপ্রেনাররা, ইউনো, বড় বড় সিইওরা সবাই জানে ইন্ডিয়ান মোটেলের মালিকরা ইন্ডিয়ান গ্যাস, মানে জাস্ট আমাদের ওয়ার্ক এথিক্স ইজ ট্রাকার্স, সো মানে যেখানে বাজে কাজ যেখানে কেউ নেবে না সেখানে গেছে, কিন্তু যারা ম্যাগা, আমাদের আশা বন্ধ করে কি লাভ হবে? হ্যাঁ, যে তাই ওদের না? সবসময় ওদের ইয়ে হচ্ছে আমরা ওদের চাকরি নিয়েছি। দ্য থিং ইজ দ্যাট তুমি আমি আশফাক দাদা অ্যান্ড আমরা, হ্যাঁ, গ্রামে J1 ওয়েভার সার্ভ করেছি। ওখানে হুম কোনো আমেরিকান ডাক্তার যায় না, যদি আমেরিকান হুম ডাক্তার যায় তাদের জানবে তাদের ইয়ে চেকার্ড পাস্ট। বুঝতে হুম পারছো, হুম যে হুম আমেরিকান ডাক্তার গেছে গ্রামে। ইনফ্যাক্ট আমি হুম যেখানে ট্রিট করি সেখানে কোনো ডাক্তারই থাকে না। একটা ডাক্তার আমাকে বলল, আসলে না, আমি থাকি ফ্লোরিডাতে, মানে ও ফ্লোরিডা থেকে হি ইজ ডুইং আর টেলিমেডিসিন, ইন্টারনাল মেডিসিন। আমি তো এন্ডোক্রাইনে করতে পারি ইন্টারনাল ইয়ে টেলিমেডিসিন করে, কিন্তু হাউ ক্যান হি ডু আ প্রাইমারি কেয়ার ওভার টেলিমেডিসিন? কিন্তু দিস ইজ আ সিচুয়েশন। সো অল অফ দম আই সি মোস্টলি আর দোজ প্লেসেস আর ম্যানেজ বাই ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা নার্স প্র্যাকটিশনার। এমন নয় যে তারা খুব, দে আর কোয়াইট গুড, দে হ্যাভ caught up with it. It's not that they are
পুয়ার ইন দেয়ার ডেলিভারি অফ কেয়ার। হ্যাঁ, ডাক্তারের মতো কাছে নয়, কিন্তু কাছাকাছি যাওয়ার চেষ্টা ঠিক করছে। আছে, প্যারালিগালরা ওরকম রিমোট জায়গায় দেয় কোয়াইট অলরাইট, কিন্তু আমি বলছি যে যে আমাদের যে আশাটা আর কি, আমাদের আশাটা একটা প্যাকেজ হিসাবে আমরা আসতাম। এখন আমরা কি বাংলাদেশে থাকলে এত দূর লেখাপড়া করে না খেয়ে মরতাম? তা তো না, তাই না? না খেয়ে মরতাম না তো। সুতরাং এখন যে ওরা বলছে যে নেক্সট 20 years দ্য কান্ট্রি উইল হুম, মেক অর ব্রেক ইট, ইফ ইট ব্রেক্স ইট উইল বি এক্সপোজিং দ্যাট দে হ্যাভ বিন অল অ্যালং প্রপাগেটিং থিওরি যে আমরা ওদের চাকরি নিচ্ছি, উইচ ইজ নট দ্য কেস। যে চাকরিগুলো হুম। জেনারেশন হয়েছে মানে এশিয়ান আমেরিকান যদি হাইয়েস্ট আর্নিং ইয়ে হয়, তাদের ট্যাক্সে এই কান্ট্রিটা বেনিফিটেড হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা কখনো লায়াবিলিটি হয়ে আসিনি না। তো ওইভাবে যে এই মানে এর উপরে ট্যাক্স করা, যে এইটা অনেকে হয়তো ডিসকারেজড হবে, কি দরকার $100,000 না দিয়ে, এবং দেশে তো ভালো, তো আমাদের ইয়া পপুলেশন ইট ইজ ইজ হিউজ। হ্যাঁ, ইটস ইট এ ইজ ভেরি গোয়িং টু চেঞ্জ ডাইনামিক ইন্ডিয়া। ইকোনমি। ইন্ডিয়াকে একবার, ইট ইজ হ্যাঁ, গোইং টু চেঞ্জ ইন্ডিয়া, মানে ইন সেই 20 years, ইটস আ রিয়েল ফিয়ার যে, বিকজ আমি সেদিন নেচার সায়েন্সে ফিজিক্সে দেখলাম, কোয়ান্টাম ফিজিক্সের ওপর um, হুম, একটা আর্টিকেল বেরিয়েছে। হ্যাঁ, গ্রাফিন দ্যাট ইট ক্যান এক্সিস্ট ইন আ হুম, লিকুইড স্যুপ ফর্ম। হ্যাঁ, হুম, ওটার পেপারটা করেছে আইএসআই ব্যাঙ্গালোর, ইটস ওয়ান অফ দ্য টপ মোস্ট সায়েন্স ইনস্টিটিউশনস ওভার হুম, দেয়ার। হ্যাঁ, হুম। আর সো দে আর ডুইং হাই লেভেল ওয়ার্ক। এখন তুমি যদি এদেরকে ফেরত এক্সেলেন্ট। পাঠাও, আরো টেম্পোরারি এম্পাওয়ার্ড হবে, ওরা তো টেম্পোরারি আসবে না, ওরা ওখানে টেম্পোরারি থাকবে পেইন ওখানে। হবে, বাট ওভার দ্য লং রান উই আর হ্যাঁ, গিভিং অ্যাওয়ে অ্যাসেটস। দিস কান্ট্রি ইজ রাইট, গিভিং রাইট। অ্যাওয়ে অ্যাসেটস। আই ডোন্ট ওটাই থিঙ্ক। যে এখানে বিরাট শক্তি ছিল, যে দে ইউজ টু বেসিক্যালি অ্যাট্রাক্ট অল দ্য ব্রেইনস ফ্রম দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এখন তুমি যদি মনে করো ওটার উপর, ওটা একটা মানে ওটা একটা মনিটারি কিছু গেইন করতে হবে টু বেসিক্যালি অ্যাট্রাক্ট দেম হিয়ার, আমার মনে হয় অনেকেই হয়তো ইয়ে হয়ে যাবে আর কি, এখান থেকে ডিটার্ড হয়ে যাবে, অনেকে হয়তো আসতে চাবে আর না। এশিয়ান ইন্ডিয়ান, আহ, হ্যাঁ তুমি দিচ্ছ অনেকটাই। 70% অফ দ্য H1B, H1B ভিসার যাদের দিয়েছো তারা মোস্টলি ইন্ডিয়ানস। হ্যাঁ, কিন্তু বটম লাইন, কটা ইন্ডিয়ান আছে এদেশে? হুম। কটা ইন্ডিয়ান আছে? আমরা, উই ডোন্ট সোয়ে দ্য ইলেকশন, উই ডোন্ট হ্যাভ ইউনো, হ্যাঁ, আমরা পাঁচও মানে পাঁচও না, বোধ হয় পাঁচেরও নিচে, ইটস এ আই এম নট ভেরি শিওর। স্মল পার্সেন্টেজ, উই ডোন্ট আমি মেক আমি বলতে এনি পারবো না। ডিফারেন্স। তোমরা হ্যাঁ, নিজেদের পায়ে আননেসেসারি কুড়ুলটা মারছো বাই, হুম। তুমি রেস্ট্রিক্ট করো, কিন্তু 100,000 ইট ইজ মানে আমি জাস্ট প্রহিবিটিভলি। এটা মানে মিলাতেই পারছি না আর কি, যে তুমি একদিক দিয়ে বলছো যে আনস্কিল্ড লোক তুমি আনবে না, আরেক দিকে বলছে তোমার যারা এরকম ধরো ক্রিমিনাল টাইপের লোক অনেকে আছে না, ফালতু পলিটিক্যাল অ্যাসাইলাম এটা সেটা বলে থেকে যাওয়ার চেষ্টা করে, ওগুলা তার সাথে কি করে ব্রেইনি লোক তোমাদের এত নোবেল লোক পায় এর মধ্যে তো বহু লোক আসে অন্য অন্য জায়গা থেকে, সে তোমরা একটা ভালো প্ল্যাটফর্ম দাও, আর ওদের আমি দেখ, এনভায়রনমেন্ট দাওয়াতে ওরা ফ্লারিশ করে। হ্যাঁ, সো দ্যাট আর ওয়াজ এ। আমার ছেলেকে স্কুলিং সিস্টেম দিয়ে আমি দেখেছি, দ্য স্কুলিং সিস্টেম ইজ ডিফেক্টিভ। ইটস আ টিয়ার্ড সিস্টেম, যেখানে কিনা ওরা বসে বসে যারা কইয়েবাজ তাদেরকে ওপরে ওঠাচ্ছে। হ্যাঁ, it's not guided by passion, সব দেশেই তাই। হ্যাঁ, দ্য বটম লাইন হচ্ছে ইউ আর ফিল্টারিং দ্য কিডস আউট, অ্যান্ড তুমি নিজেদের ছেলেদের, মানে সাদা ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ কিডস হ্যাভ অ্যাবসলিউটলি নো স্পেস টু গেট ইন টু দ্য একাডেমিক ফিল্ড। নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে কোনো ভালো ইউনিভার্সিটি পর্যন্ত নেই, দ্য ক্লোজেস্ট ইজ দ্য বে আমার ভয় ওখানে যে এরিয়া। তোমরা এটা ফিক্স না করে, হ্যাঁ, তুমি উপরেরটা সরাই নিলে কিন্তু তোমার তলা যদি ফিক্স না হয়, তাহলে লাইক ইউ সেড যে এখানে তো একটা ভ্যাকিউম সৃষ্টি হবে, এবং এই ভ্যাকিউম থেকে যে তোমার প্রগ্রেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগুলো পিছিয়ে যাওয়ার ভালো সম্ভাবনা আছে আর কি। সো আই হোপ যারা এই সমস্ত পলিসি করছে ইটস ওয়েল থট আউট। অ্যান্ড কারণ H1B লোকরা ওরা বেকারি না, H1Bর লোকরা বিদ্যা আছে, বুদ্ধি আছে, তারা এখানে না হলে সেখানে, তারা এখানে কথার কথা যদি আসলেই কোনো একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে তার রিসার্চ এন্ড এগুলো করতে হয়, তারা হয়তো ইউরোপে চলে যাবে, আর কিবা বাড়ির কাছে চায় না, আই ডোন্ট নো, ওখানেও হয়তো অনেক কিছু রাইট, করতে রাইট। ওরা রিসার্চ যাবে, কিন্তু কথা হলো আমার মনে হয় এই ধরনের ব্রেইন আনাটা, আমি আই থিঙ্ক এটা ওয়েলকাম করার কথা ছিল, ওদেরকে বরং প্যাম্পার করে রাখার কথা। সেখানে তুমি যদি ওদেরকে চার্জ করো, ওদেরকে যদি তুমি পিনালাইজ করো, আই জাস্ট আই ডোন্ট, দ্য ম্যাথ ফর মি ডাজন্ট অ্যাড আপ। I think it's a retaliation against tariff, but India is not going to bend. That's not happening. কিন্তু বটম লাইন সেটাই আর হচ্ছে, কি, তোমার বিজনেসের সাথে যদি তুমি এডুকেশন আর নলেজ এগুলো মেশাতে, সবকিছু টাইড আপ, সবকিছু তুমি বানিয়ার মতন পয়সা ইয়ে না, করে করছো। এটা করলে তো সমস্যা হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে ওই কিছু জিনিস সেপারেট রাখতেই হবে। এবং আর যেটা বললাম ওই যে সোসাইটির মধ্যে যে কিছু লোককে, তোমার হয় না একটা সোশ্যাল ইয়ে থাকতেই হবে, যে তুমি একটা প্রসপারাস কান্ট্রিতে যারা আউটলায়ার আছে, যারা
মানে সাইকোলজিক্যালি বলো, ইকোনমিক্যালি বলো, যারা নিডি, হ্যাঁ, তাদেরকে সাপোর্ট করার জন্য যদি মনে করি ইটস এ লাইবিলিটি, স্যার, ইউ ক্যানট ইলিমিনেট দ্যাম, দে আর দেয়ার। একটা সিভিল সোসাইটি হিসেবে তোমাকে এটা টেক কেয়ার করতে হবে। যখন when you sell your medical practice, হুম actually it's not what the practice generates, it's called goodwill ইয়ে বিজনেস, হ্যাঁ, মানে তোমার হুম গুডউইলটার উপর কত আসতে পারে সেটার উপর ক্যালকুলেশন হয়। সো হুম জিওপলিটিক্যাল গুডউইল is also necessary for America. by absolutely. isolation by হুম isolationism, I don't know what they are gaining. হ্যাঁ, হুম একটা লোক এসে সবকিছু চেঞ্জ করে দিচ্ছে। চেঞ্জ হয়তো ভালোর জন্য হবে, মন্দের জন্য হবে, আমি বলতে পারবো না, হ্যাঁ। বাই রেস্ট্রিক্টিং H1B, আমি তো সিঁদুরে মেঘ দেখে ভয় পাচ্ছি, হ্যাঁ, যে আমার মনে হচ্ছে যে এটার মধ্যে কান্ট্রিটার ইকোনমিটা ইজ বিল্ট ইন, এটার মধ্যে একটা তারপরে সাংঘাতিক কয়টা ইন্ডিয়ান ফ্যামিলি বা বাংলাদেশি ফ্যামিলি হান্ড্রেড সেগুলো তো ডলার ভুলেই যাও, সেগুলো তো পারবে ভুলে, না। আর পার্সোনাল এটা পারবে না। পার্সোনাল লস তো আমার মনে হয় আসবে না, লোকজন ওরকম হলে আর আসবে না। হ্যাঁ, ইটস আসবে ইটস রিয়েলি, তুমি মনে হয় 5-10 হাজার হলেও মানুষ তো মনে করতো, "ও আচ্ছা, এখানে লাইফ লিভিং 100,000, no, it's লাইফস্টাইল।" not হ্যাঁ, আমার happening তো there. মনে হয় যে এটা এটা এতই, এটা টোটালি অলমোস্ট বলে দেওয়া যে এখন থেকে এই ভিসা বন্ধ। হ্যাঁ, এখন এটাকে অফশোরিং মতো ইনশোরিং বলছে, মানে এগুলোকে তোমরা এখন ইন্ডিয়াতে বিজনেস ইনভেস্টমেন্ট হবে, ইন্ডিয়ায় সবকিছু ইয়ে করবে, পয়সাগুলো ইন্ডিয়ায় পাবে, এখানে কোম্পানিগুলো, কারণ দে ইন্ডিয়ানস উইল বি সেলিং দিস থিংস, কারণ হাইটেক জিনিসপত্রগুলো দে উইল বি নাও সেলিং, দে আর প্রোভাইডিং সার্ভিস বিফোর, আই থিঙ্ক দ্য মডেল ইজ গোইং টু চেঞ্জ অ্যান্ড হুম ইটস হুম গোইং টু বি হুম টু ডেট্রিমেন্ট টু হুম আওয়ার হুম কান্ট্রি অ্যান্ড আবার টাকা আর পয়সা তো অত ভালো বুঝি না, কিন্তু মেধাটা বুঝি, যে মেধা জিনিসটা অনেকটাই তো অনেক সময় তোমার কালটিভেট করা যায় না। হ্যাঁ, যার আছে আছে, তো ওরকম একটা তৈরি লোক পাওয়া, আই থিঙ্ক ইট ওয়াজ যে কোনো কারোর জন্য এটা আর কি একটু ওয়েলকাম হওয়ার কথা, সেখানে আর যদি এই ব্যারিয়ার সৃষ্টি বাচ্চাদের করে। তুমি যদি অন দ্য হুম, জব ট্রেনিংও দাও দাও, তুমি হুম। ইফ ইউ আর স্টপিং দ্য H1B, আই ওয়্যার ইজ দ্য অলসো দ্যাট, অল্টারনেট? সেটাও বলতেছি, আমাদের বাচ্চারা ট্রেন্ড হোক, আমি চাই, কিন্তু চাই, কিন্তু where is the protocol, where is the protocol হ্যাঁ, system in place? এক্স্যাক্টলি, হোয়ার ইজ দ্য প্রোটোকল, হোয়ার ইজ সিস্টেম দ্য, ইন প্লেস, হোয়াট ইজ দ্য, কেউ জানে না হ্যাঁ, কেউ কি করবে, হ্যাঁ। ক্যাপিটালিস্ট, সেই। অত্যন্ত গ্রিডের মধ্যে ক্যাপিটালিস্ট সোসাইটি ইয়ে করছে, হুম যেখানে কিনা একটা ব্রায়ান কিলমিনের মতন লোক সে বলছে যে লেটস কিল হিম, হ্যাঁ, তার মানে কি, তুমি যখন when you are depriving the homeless people of basic health care and all those things, what is your intention? আমার ভয় লাগে, আমি জানি না এটার মানেটা কি, হ্যাঁ। They think that they can be expendable. I have no ideas. It makes me worried. I hope I'm যে wrong. কোনো যে কোনো সমস্যা যেটা আমি দেখি, আমার মনে হয় যে ওইটার, হ্যাঁ, সমস্যা তো সমস্যাই প্রতি দেশের জন্য থাকে, প্রসপারাস দেশগুলোর জন্য থাকে, পুয়ার দেশের জন্য থাকে। তবে ওইটাকে সমাধান করার জন্য তুমি যদি একটা কুড়াল ব্যবহার করো ভার্সেস একটা স্ক্যালপেল, ডিফারেন্স আছে। হ্যাঁ, তুমি করবা তোমার জন্য যেটা প্রত্যেককে নিজের স্বার্থ দেখবে, তখন দেখার সময় আর কি, যে তুমি যদি একেবারে এক কোপে সব কিছু কেটে একবার সব ঠিক করতে চাও, ওটা আসলে হয় না। ইট হ্যাজ টু বি ডান ইন স্টেপ ওয়াইজ মেথডিক্যাল ওয়ে আর কি। সেটাই আমার কথা, যে না, অফকোর্স ইউ হ্যাভ টু লুক আফটার ইউর সেলফ, এন্ড অফ দ্য ডে, মানে সবাই সবার I'm স্বার্থটা all দেখবে। for it, but have a protocol in place. এডুকেশন এক্স্যাক্টলি। সিস্টেমটাকে বাচ্চা সাদাদের হুম তুমি স্কলারশিপ দাও, তুমি ওদেরকে এডুকেট, তুমি যদি শুধু মেক আমেরিকা গ্রেট এগেইন পড়লে হবে না, কিপ আ সিস্টেম ইন প্লেস যেখানে কিনা ওরা এডুকেশনটা ওদের, কারণ যা আমি যেসব কমিউনিটিকে ট্রিট করি রুরালে, তাদের দে ডোন্ট হ্যাভ দ্য মানি, খেতে পারবে কিনা পরের দিন, ব্রেড খেতে পারবে না, মাফিন কিনতে পারবে কিনা তা আমি জানি না। তো তাদের বাচ্চাকে পড়াবে এরা, মানে এখানে হুম এখানে তো হুম হুম ইউনিভার্সিটি সিস্টেম ইজ হুম হুম এক্সপেন্সিভ, ওদের পড়াতে কে যাবে যে থেকে গিয়ে পড়াতে পারে, আমাদের বাচ্চারাই আমাদের পড়াতে পারবো, ওদের হুম। বাচ্চাদের তো পড়াতে পারবে না, কারণ দে ডোন্ট স্পেন্ড অন দেয়ার কিডস, সেটাই, সেটা আর আনলেস দে ভবিষ্যৎ আর তো রিয়েলি আরো অনেক আগে থেকেই, যেটাই বলছিলাম, যে যখন ইমিগ্রেন্টরা আসে বা আমরা অনেক ধরনের মানে কালচারাল পারিবারিক ইয়ে নিয়ে আসি, যেগুলা এখানে হয়তো গোড়া থেকে শিখানো না হলে তোমার কাছে তো মনে হবে ইটস অ্যান ইম্পোজিশন, অথবা ইট ইজ সাম কাইন্ড অফ এ পানিশমেন্ট মনে হবে, যে আমরা যেভাবে কালচারালি যেগুলো ন্যাচারালি আমরা শিখে বড় হয়েছে, এবং ওগুলো আমাদের ইয়ের জন্য আসে, আমাদের অ্যাডভান্টেজে আসে আর কি। সো এটা একটা it is আমার it's মনে হচ্ছে স্যাড থিং, যে যদি sad আসলে thing, and I এই think না it আসে is আর। going to, it's going to হুম, be sued, I think, কারণ এটা 365 ডেজের বেশি তোমার যে এক্সিকিউটিভ পাওয়ার এগুলো করে, আফটার a year it has to be sanctioned by Congress or the higher authorities, হ্যাঁ। আমার হচ্ছে হুম। it's it will be subjected to uh, a huge probe.
আচ্ছা, তো ওই যে আরেকটা জিনিস তোমাকে যেটা বলতে গিয়ে বলতে পারলাম না, যে ওই তুমি জিজ্ঞেস করছিলে না যে অফিসে কোনো মানে এক্সেপশনাল কিছু হয়েছে কিনা। হ্যাঁ, গত গত সপ্তাহটা খুব আমার ছিল, ইভেন্টফুল ছিল। হ্যাঁ, একটা জিনিস আমি শিখলাম। আহ শিখলাম মানে কি আর কি, জানলাম, জেনে খুব ডিসার্টেন্ড হলাম যে ধরো যারা এল্ডারলি মানুষ থাকে, এল্ডারলি মানুষরা না যদি ওরা সার্টেন ইনকামের নিচে হয় বা সার্টেন বয়সের উপরে হয়, ওরা সরকার থেকে ফ্রি হাউজিং পায়। হ্যাঁ, ধরো আমার একজন ভদ্রমহিলা, উনি ওনার 80s বয়স, উনি ফ্রি হাউজিং পেয়েছেন বা এরকম। তো ওনার অবভিয়াসলি ওনার বয়সের জন্য কিছু মেন্টাল ডিক্লাইন আছে, ওনার যে অন্য যে কোনো কারণে হোক মানে মেমোরি লস আছে, তারপর ওনার ব্রেইনের মধ্যে সার্জারি ইত্যাদি হচ্ছে, সবকিছু মিলে বেচারার সাপোর্ট খুব প্রয়োজন। তো এই বলেন, শি ইজ আ সুইটেস্ট মানুষ, খুবই খুবই একটু ভদ্র মার্জিত। চুরুগি থাকে না, ওরকম ভাবে কোনো রকম ডিমান্ড কিছু করবে না, যদ্দূর করছো ওটার জন্য প্রফিউজলি তোমাকে থ্যাংক করবে অল দ্য টাইম। এইরকম আর কি, জাস্ট লাভলিয়েস্ট পেশেন্ট। হ্যাঁ, এনি ডক্টরস ড্রিম আর কি এরকম একটা রোগী পাওয়া। এই ভদ্রমহিলা তো হঠাৎ করে আমি মানে ওনার কোনো খোঁজ পাচ্ছি না। উনি নর্মালি কখনো ওনার অ্যাপয়েন্টমেন্ট মিস করে না, উনি অ্যাপয়েন্টমেন্ট মিস করেছে। ওনার মেয়েকে আমরা খুঁজে পাচ্ছি না। সো খবর নিয়ে জানা গেল যে ওনার মেয়েটা, সেও এরকম গরিব এবং প্রচন্ড অসুস্থ একটা মেয়ে। হ্যাঁ, হ্যাঁ। আম, তো ও মার কাছে থাকতো। ও মার কাছে থাকতো, তাতে করে মাটাও তো, যেহেতু উনি অনেক কিছু বলে টলে যান, ওনার একটা সহায় হতো আর কি মেয়েটা। কিন্তু নিয়ম হলো যে ওই যে মহিলাকে দিয়েছে তার বয়সের জন্য অথবা শারীরিক এবং ওনার ইকোনমিক অবস্থার জন্য, ও ওখানে উনি আর কাউকে রাখতে পারবে না। গো ফিগার, ওনার তো একটা কম্পেনিয়ন লাগে। এবং তোমাকে আমি বোধহয় 2-3 এপিসোড আগে বলেছিলাম যে নিউ ইয়র্কে একটা প্রোগ্রাম আছে যেটা অনেক মানুষ অ্যাবিউজ করে অ্যাকচুয়ালি, হুম। যে তাদের সক্ষম প্যারেন্টসদেরকে দেশ থেকে নিয়ে আসে, এনে ওদেরকে দেখায় যে ওরা চলতে পারে না, ফিরতে পারে না, ওদের জন্য এই করতে হয় সেই করতে হয়, এবং সরকার থেকে অনেক টাকা নেয়। এরাই দেখি এরকম একটা দে হ্যাভিং এ ফিল্ডে। আর এই বেচারির মেয়েটা, সে নিজেও অসুস্থ একটা মানুষ, সে মার সাথে থাকছিল, সে ড্রাইভ টাইভ করে, মাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে। So এইগুলো আমি বুঝি না, যে এই যে কিছু কিছু জায়গায় যেখানে দেওয়ার কথা ওখানে দেওয়া হয় না, যেখানে দেওয়া উচিত না ওখানে ঢেলে আসলে দিচ্ছে। আমাদের কন্টিনেন্ট থেকে যারা আসে তারা খুব চালু, বুঝতে পারছো? তারা এই লুপ হোলস কোথা দিয়ে কিভাবে ঢুকে কোথায় বেনিফিটস পাতে, ফার্স্ট থিং হচ্ছে ওদের ক্যালেন্ডারে ওটার মধ্যে স্কেডিউল। আর যেখানে এরা আবার হচ্ছে, জাস্টিফাইড ভাবে করলে গুড অন দেম, না না তোমরা না, ভালো। গুড, আমি হ্যাঁ, গুড তুমি ব্যাড কোনো বলছি না, অন্যায় বাট করতেছো, আচ্ছা ঠিক আছে, কিন্তু এই বেচারি বুড়া মানুষটা কেন এই এই ধরা বুড়া খেলো? মানুষদের না, দে ডোন্ট হ্যাভ দ্যাট সাপোর্ট। মানে আমাদের কি, উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গুড ফর আস, এদের যেন সেই সময়টাতে যেন বয়স হয়ে গেছে, দে ডোন্ট হ্যাভ অ্যাক্সেস। অনেকের বাড়িতে ইন্টারনেট পর্যন্ত নেই জেনাত, আই এম নট জোকিং। হ্যাঁ, হ্যাঁ, ইন্টারনেট পর্যন্ত নেই, কারণ আমি তো হ্যাঁ, ইনসুলিন পাম্প পেশেন্ট গিয়ে করি, আমি চাই তুমি আমাকে পাঠাবে তোমার রিডিংস, বলছে হ্যাঁ, নো আই ডোন্ট হ্যাভ ব্লুটুথ, আই ডোন্ট হ্যাভ ওয়াইফাই, এই সমস্ত হ্যাঁ, ব্লুটুথ আছে, স্মার্টফোনই ওয়াইফাই, নাই, অনেকের স্মার্টফোনই নাই। হ্যাঁ, তারপর একদিন আমার স্মার্টফোন মনে নেই। আছে, আমাদের এক রোগী অফিসে ফোন করে কান্নাকাটি করছে যে এখন বিভিন্ন জায়গায় গেলে তোমার অ্যাপয়েন্টমেন্ট গুলো বিভিন্ন কিয়স্কে গিয়ে করতে হয়, অথবা আগের দিন রাতে তোমার অনলাইন গিয়ে হয় না, ফর্ম টর্ম ফিল আউট করতে হয়, এবং তো অনেকে আবার হাতে আমার কিছুই পায় দেশে না। ভিকিরিরও সেলফোন আছে, এখানে সে হুম। এদের জিনিসটা নেই। অ্যান্ড তারপর কি, আমি সেদিন একটা পেশেন্ট দেখছিলাম, ভদ্রমহিলা 80, হাই এন্ড, বুঝতে পারছো তো? প্রথমবার দেখছি থাইরয়েড কন্ডিশনের জন্য। তখন আমি বলছি তোমার কি কমপ্লেন, ও সব বলে টলে বলছে। আমি বলছি, ঠিক আছে তাহলে আর কিছু বলার আছে? হ্যাঁ বলার আছে আমার। যে কি বলার আছে? বলছে এই বয়সে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে আমার এক্স হাজবেন্ড। হ্যাঁ, আমি ওকে সু করেছি, কিন্তু আমার ভিতরে যে কি যাতনা সেটা কাকে বলি? আহা, দেখো তো কি একটা অবস্থা বলো। এটা এটা কি যে একটা বলবো? বয়স, এটা হ্যাঁ, আর এটাই যে সে 84-তে, তার মাইন্ড ইজ শার্প, যে আমাকে বলছে কাউকে বলি একটা। হ্যাঁ, আমার হুম, এটা শুনে আমি তারপর দেখলাম কি, ভাবছি কি ভুলভাল বলছে কিনা, টিএসএইচ 50-এর ওপর। হ্যাঁ, না, মেডিকেল রেকর্ডে লেখা আছে ওই হুম, ও হুম, এই জিনিসগুলো হয়েছে। হ্যাঁ, হুম, তো হুম। ইট ইজ, মানে ইটস সো এই পেইনফুল। সিস্টেমটা, সুতরাং they সিস্টেম। have failed, the policies have failed these elderly people who are uneducated and who have been taken advantage of. The policies have এক্স্যাক্টলি। failed them, so ও ওদের রাগের একটা কারণ আছে। একটা বাংলা প্রবাদ ছিল, বজ্র আটুনি ফসকা ফসকা গেরো। গিয়ে এইটা হলো পুরো হঠাৎ করে আমার মাথার মধ্যে এটা আসলো, যে এই যে বুড়া মানুষটা কি এখন উনি গাড়ি চালায় না, উনি ওরকম ভাবে ওষুধ খেয়েছে কিনা জানি না, আমি দিনের মধ্যে 14বার ফোন করছি, তারপর বলছে প্লিজ কেউ যদি ওনাকে গিয়ে একটু ইয়ে করে। এখন শর্ট অফ ওই যে যদিও ওনার নেবার এসে আমাকে পরে কল করছে যে না আমি এভরিডে ওনার উপরে চেক করছি আর কি, হ্যাঁ, কিন্তু নেবারের তো এটা দায়িত্ব না বলো। তো আমি বললাম যে নেক্সট স্টেপ হলো আমাকে ওই যে অ্যাডাল্ট প্রোটেক্টিভ সার্ভিসেসে ফোন করতে হবে। এটা করা মানে হলো ওনাকে সাথে সাথে ওনার বাড়ি থেকে নিয়ে সরিয়ে দেবে। নার্সিং হোমে ঢুকিয়ে দিবে। আচ্ছা, হ্যাঁ, she will lose her বটম freedom. লাইন হচ্ছে
তোমরা কেবল দেখছো আমরা কি নিয়ে নিচ্ছি, কি দিচ্ছি একটা সোসাইটিকে, শেখাচ্ছি যে ছেলে পুলের হ্যাঁ কেয়ার নিতে হ্যাঁ হয়, বাবা হুম এলডারিদের, হুম হুম সেটাও তো তোমরা নিতে পারো, ভালো জিনিসটা নিয়ে হুম খারাপ জিনিসটা না হুম হয় ইয়ে করো, আর তোমাদের ট্যাক্স দেওয়া হচ্ছে। বাট নো, ওই যে বলছি না, একটা কোথাও একটা না পাওয়ার জ্বালা, ওরা বুঝতে পারবেন আমরা কিছু নিইনি, এই 20 বছরে বুঝবে আমরা কিছু নিইনি, ওরা হারিয়েছে। যদি কিনা ইয়ে হুম করে হুম ছাকনি নিয়ে দাঁড়িয়ে থাকে বারান্দায়, হ্যাঁ, হুম ওরাই হুম হুম। হারিয়েছে ইচ্ছে করে থ্রু দেয়ার। না আমাদের এই রাস্তায় আসা যায়, এই রাস্তায় আসবে। আম, 13-14 বছর তুমি মাথাটাকে বইয়ের মধ্যে ডুবিয়ে রাখবে, নো পার্টি নো অ্যাবসলিউটলি। অ্যালকোহল, তাই না? কিন্তু যদি they have করতে to, চাও এটা it, ইটস ওয়ে, it টাকা। cannot be, cannot be without a changing the school structure. It cannot be changed, done without the economic help they deserve. একটা এডুকেশন সিস্টেম, আমরা যে ফ্রি এডুকেশন, অলমোস্ট ফ্রি এডুকেশন সিস্টেমে ঢুকেছিলাম, যেটা জার্মানিতে আছে, যেটা অন্য দেশে আছে, ইউরোপে আছে, এখানে হুম এডুকেশনটা হুম prohibitively expensive for those people. তো হুম 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 সুতরাং হুম। দিস থিংস হ্যাভ টু বি অ্যাড্রেস। এই যে ট্যারিফ পাচ্ছ, যাও না গিয়ে ওদেরকে হেল্প করো, আই হ্যাভ নো প্রবলেম। তো কিন্তু সে তো শুনি না কখনো যে ট্যারিফটা কোথায় গিয়ে ডিসবার্সড হবে, সেটা তো আমি শুনি না। হ্যাঁ, ভালো তো, ওই ট্যারিফ টাকা পাচ্ছ, পয়সা আমি তো আই এম বুঝি হ্যাপি না, ফর মাই টাকা কান্ট্রি। পয়সা আই হ্যাভ নো আইডিয়া টাকা পয়সা হাউ ইট ওয়ার্কস, কিন্তু আমার কাছে এটাই খুব আর কি অদ্ভুত লেগেছে যে কিভাবে তোমার জ্ঞান বিজ্ঞানের চর্চা, যেটা তুমি ফ্রি পাচ্ছিলে বলতে গেলে, সেটা থেকে নিজেকে সরিয়ে নেওয়া, মানে টাকার সাথে এটা কিভাবে মিল, আমি আই এম নট শিওর, আমি তারপর খুব রুরাল ignorant প্লেসে এই এই যে ব্যাপারে। এই যে যে ওয়ানে করে আসতো যে ডাক্তাররা রুরাল প্লেসে হেল্প করতো, ওরা, আমি জানি না রুরাল রুরাল ক্লিনিকগুলো কিভাবে চলবে, আই হ্যাভ নো আইডিয়া। ফ্লোরিডাতে বসে প্রাইমারি কেয়ার করা হচ্ছে রুরাল যে ক্যালিফোর্নিয়া। আমরা J1 করেছি ওটা একই জিনিস নাকি? H1 আর J1 বলতেও তো না, পারবো না। আই আই থিঙ্ক জে ওয়ানে হচ্ছে তুমি যখন প্রথম 3 বছর এই গ্রামে কাজ করলে, কিন্তু তারপর ইউ হ্যাভ টু ট্রান্সফার ইট ব্যাক টু H1B টু গেট পার্মানেন্ট জব, দ্যাটস ও ওয়ান ইউ তাই নাকি? ও, দেন ইউ তো ওখানে তো ফিজ কোয়ালিফাই টু দিতে গেট হবে। দ্য H1B, বুঝতে পারছো? তো জানি না জাস্ট কি হচ্ছে, আই এম নট শিওর। দেখা যাক কিভাবে ম্যানেজ করে। ও, তোমার জন্য আমার আজকে একটা কোয়েশ্চেন ছিল, আমি ভাবছিলাম তোকে আমি জিজ্ঞেস করবো যে অদিতি, তুমি কখন রিয়েলাইজ করলা, কোন বয়সে এসে যে তুমি অ্যাডাল্ট হয়ে গেছো? কখন থার্টিজ। মনে হলো যে ছেলে মানুষই চলে গেল, আমি এখন একটা আমার ছেলে মানুষই রেসপন্সিবল যায়নি, অ্যাডাল্ট? আই এম আ ভেরি চাইল্ডিশ পার্সন। তুমি যদি আমাকে বাড়িতে দেখো, আমি আমার ডগের সঙ্গে, আমার ফ্যামিলির সঙ্গে যেভাবে ব্যবহার করি, আই এম আ চাইল্ড। সুতরাং আমার ছেলে মানুষই কোনোদিনই যায়নি, কিন্তু অ্যাওয়্যার হয়েছি আমার ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স প্রবাবলি ইন থার্টিজ। আচ্ছা হাউ অ্যাবাউট ইউ? আচ্ছা, আমার তো ধাপে ধাপে মানে জানি না অ্যাডাল্ট হয়েছে কিনা জানি না, তবে মানে একটা রিয়ালিটি হিট করলো যখন মা মরে যায়। হ্যাঁ, যে সব সময় আমরা মার সাথে ঘুমাতাম, আমাদের আমার আর করিনা মাঝখানে ঘুমাতো। তা একদিন যখন মা মরে গেল তখন দেখি যে মাঝখানে তো আর কেউ নাই। সো তখন মনে হলো যে আল্লাহ, উই একা। আর অন আওয়ার ওন। হ্যাঁ, এখন আমাদেরকে নিজেদের সবকিছু করতে হবে। আমাদের হেল্প ছিল, সাপোর্ট ছিল, বাট স্টিল ওই সময়টা মনে হয়েছে যে না, আমরা জাস্ট আর কি আমরা এবং এলিমেন্টস, এরকম একটা ফিলিংস আসছিল। তারপর সেকেন্ড ধাপে মনে হলো, তারপরেও খুব বিরক্ত লাগতো, আমাদের বাবা সারাক্ষণ পই পই করে বলতো পড়ো পড়ো পড়ো। তো তোর এই লোকটার জন্য আমার পড়তে হয়, আমার একদম ভালো লাগে না। আমি তো সবসময় বলছি আমার লেখাপড়া একটু ভালো লাগতো না। আমার ইচ্ছে করে আমি নাচ গান করবো, আমি বই টই পড়বো, হয়তো নাটক সিনেমা করবো, কি জানি কি করবো আমি জানি না, খালি আমার পড়তে ইচ্ছা করতো না, বুঝছো? গাছ বাইতাম, কি করতাম না করতাম। তারপরে অসম হুম এনার্জি, তোমার ইন্টারমিডিয়েট এন্থু, জীবনের প্রতি এন্থু যে কি ওরে সাংঘাতিক। বাপরে, কিউরিওসিটি আমার শেষ নেই। আমি বললাম না, আমার কিছু লেখা তোমাকে পড়তে দিয়েছিলাম না, কোথায় কোন অফকোর্স। ইয়ের মধ্যে সাপ ঢুকেছে, কোথায় ব্যাং ঢুকেছে, এগুলোই হলো আমার ইন্টারেস্ট। আমার ওই লেখাপড়ায় কোনো ইন্টারেস্ট ছিল না। যাই হোক, তারপরে যখন ইন্টারমিডিয়েট পড়তে গেলাম, হ্যাঁ, তখন দেখি আল্লাহ, আমার বাবা তো বুড়ো হয়ে যাচ্ছে, বাবা তো অনেক অসুস্থ, বাবাও তো মনে হয় মরে যাবে, তখন আমাকে দেখবে কে? তখন আমার মনে হয় আল্লাহ, পড়াশোনাটা তো আসলে আমি ওর জন্য করছি না, সারা জীবন ভেবেছি এই লোকটার জন্য আমি পড়াশোনা করছি। তখন আমার রিয়েলাইজেশন হলো যে না, পড়াশোনাটা আসলে আমি আমার নিজের জন্যই করছি এবং ভালো করে করতে হবে। এভার সিন্স আমি মেডিকেল স্কুলে অসম্ভব স্টুডিয়াস ছিলাম, বললাম না, এক একটা পরীক্ষার আগে আমি হয়তো মানে 4 ঘন্টা 20 মিনিট ঘুমাতাম, রাতে 4 ঘন্টা, দিনে 20 মিনিট। হ্যাঁ, তখন আমার একটা ইয়ে হলো যে না, ইটস ফর মি। হ্যাঁ, তো এভার সিন্স আর ওই কোনো ইয়ে করি আমার না। মনে হয় আমারটা মোর, এই দেশে এসেছিলাম একা যখন, তখন আমি একা থাকতে থাকতে বুঝলাম দিস ইজ মাই লাইফ। ফর দ্য ফার্স্ট টাইম আই আন্ডারস্টুড আই হুম হ্যাভ টু শেপ ইট, আই হ্যাভ টু ক্রাফট ইট। তার আগে তো বাবা মার কাছে আমি যতই যতই আই কেম হিয়ার হুম। when I was 30, I think 30, আচ্ছা আচ্ছা, 29, 30, 30 তে বোধ হয়, হ্যাঁ। তো ওরকমই ওরকমই দ্যাট ছিল। ইজ এক্স্যাক্টলি coinciding with my awareness that I have a life and I have to craft it. হ্যাঁ, তো ঠিক আছে, ইওর অন ইওর ওন না, এখানে মোটামুটি তোমার ক্রেডিট
তোমার কি বলে ফেলিয়ার সবটাই তোমার, ইউ হ্যাভ টু ওন At the ইট নাও। end, net, I think I'm a happy person at the end. হ্যাঁ, তো তোমার মনে হয় না যে আহ, হ্যাঁ জীবনে দুঃখ আসে, বেদনা সবকিছুই আসে, কিন্তু আহ, আর ঝড়ের কাছে রেখে এসেছি, আমার ঠিকানা আমি করিনি। হ্যাঁ, আমি আহ, চেষ্টা করেছি, আহ, যেটা হয়েছে, যেটা পাইনি মনে হচ্ছে এটা আমার ভাগ্যে দেয়নি, যেটা পেয়েছি অসম্ভব খুশি হয়েছি। আর I think when I die, when I reach God, I think I'll be a person satisfied, say thank you. It will be Absolutely, I thank can you. say the same thing. I can echo the same thing. যে মানে আমি আমি যা করেছি একটা মানুষ হিসাবে, আমার কোনো ওইভাবে কালকে যদি মরে যাই, নো রিগ্রেটস। আমি জানি আমার বন্ধু বান্ধব হয়তো কান্নাকাটি করবে, কিন্তু মানে আমি ভালো ছিলাম, আমি হ্যাপি ছিলাম আর আমি কি। হ্যাপি ছিলাম, হ্যাঁ। তো তবে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, তুমি অ্যাডাল্ট মনে করে কোনো সময় এমন কিছু করেছো যেটা আসলে পরে মনে হচ্ছে খুব সিলি? তোমার মনে হচ্ছে তুমি খুব বুঝছো, তুমি জানছো, করলা, কাজটা করে মনে হলো যে অসম্ভব, এটা কি করলাম আমি, Of course এরকম I've done, and what কোনো makes you think ইনসিডেন্ট I'm মনে going to আছে? telling you? আমি তোমাকে একটা Virtually, বলি, I'm not going to give it away. Of course. আমি তোমাকে বলছি আর বলো না, আমারটা তো সাংঘাতিক। আমি ওইটা শেয়ার করবো বলে এই জন্য ওই কথাগুলো আচ্ছা, তুলছি। বলো। যে আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 21, আমার হাজবেন্ডের বয়স তখন আমি 21, ও 3 বছর বড় 24। হ্যাঁ, তো আমরা খুব পাকামি, আমাদের ফ্যামিলি অত রাজি হচ্ছে না। আমি সেকেন্ড ইয়ার মেডিকেল স্কুলে, আমার হাজবেন্ড মাত্র মানে গ্রাজুয়েট করে ইন্টার্নশিপ করছে। তো যাই হোক, বিয়ে টিয়ে করে খুবই তো বিরাট বিপদ। হ্যাঁ, এখন আমরা কি করবো, আমরা তো বিয়ে করে ফেলছি, কিন্তু আমাদের তো আসলে কোনো রকম মুরদ নাই নিজেরা আমি তো কিছু মানে। ভাবতেও পারছি না ইন্টার্নকে বিয়ে করে না আসতে না। তো খুব অ্যাডাল্ট ভাবে বিয়ে তো করে ফেলছে, গেল তখন ভীষণ বিপদ। এবার কই যাই, কারণ আমি শ্বশুর বাড়িতে থাকছি, আমাদের তো ইন্ডিপেন্ডেন্ট ভাবে থাকারও কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, তখন প্রথম বুঝলাম যে হ্যাঁ হ্যাঁ, কাজটা কি করলাম। আচ্ছা, গেল। তারপরে একদিন আমার হাজবেন্ড বললো যে চুল কাটতে যাবে, তো আমি বলছি যে আচ্ছা, তো পয়সা সেভ করতে হবে। হ্যাঁ, কেন, নাপিতের কাছে যাবে, আমি কেটে দেবো চুল। আমি আমার হাজবেন্ডকে বাসায় চুল কাটা দিই। আমি চুলের চুও জানি না, কেচির ক জানি না, বুঝছো, দিলাম চুল কাটা। তারপর দেখি যে বলছে আসবাবটা বাটি চাট নিয়ে গেল। ও এত লক্ষ্মী ছেলে, ও না বিশ্বাস করো আমাকে প্লিজ, ট্রাস্টেড মেয়ে, কিন্তু আমি এখানে খাপলা খাপলা করে, ও না একদম পুরো এরকম মানে কোথাও আছে কোথাও নাই এই অবস্থা। তারপর তো খুব বিপদ, আমার শাশুড়ি একটু মানে উনি তো একটু ইয়ে টাইপের মানুষ আর কি, স্ট্রিক্ট টাইপের মানুষ। হায় হায়, উনি যদি দেখে আমাকে তো মেরে একেবারে মানে লম্বা করে ফেলবে সর্ব। আমি বলছি, তুমি পিছনের দরজা দিয়ে নাপি দেখে চলে যাও। তারপরে ওকে নাপিতের কাছে পাঠিয়েছি। নাপিত ওকে দেখে বলছে কি যে আপনার মাথা বেল করে ফেলা, নাড়া করা ছাড়া আর কোনো উপায় নাই। কোনো মানে আমার মনে আছে, আমার একটা মামাতো ভাই মামাতো ভাই ছিল। হ্যাঁ, ওকে মানে এডিএইচডি টাইপের দুরন্ত, বুঝতে পারছো? তো আমাদের বাড়িতে এসছে, তো নাপিতকে দিয়ে তখন ওর চুল কাটানো হচ্ছে। হ্যাঁ, নিচতলায় চলে গেছে ওকে তখন মা গাইড করেছে কিভাবে চুল কাটানো হয়। ওর মাকে খুব ভালোবাসতো। হ্যাঁ, তারপরে মা তো নাপিতকে বলেছে 1 মিলিমিটার রেখে তারপর যখন ও আয়নার সামনে গেল, দুদিন আর বের হয়নি লোকের সামনে, রাগের চোটে, এডিএইচডি রাগে। তো এছাড়া আশফাক ওয়াজ ভেরি নাইস। তো আমি ওইটাই আর কি, অবশ্যই আমি নিজেকে মানে অ্যাডাল্ট এবং রেসপন্সিবল মানুষ মনে করে এই সমস্ত কাজ করেছি। পরে দেখলাম যে ম্যাচুরিটি আসতে আসলে ও, সময় লাগে, ও এই ভুল মাই করে গড। মানুষ শেখে, তাই না? হ্যাঁ, আহ, তোমার হুম। আর 2 মিনিটস মতন আছে, কি বলবে? না, এই তো ওদের তো অনেক কিছু বললাম সেই আর কি। তো এরপর আমি চেষ্টা করবো, আমরা যখন ওখানে যাব, ওখান থেকে আমি জানি না নেট কানেকশন বা এগুলো কি থাকবে। আই লাইক টু রিলি একটা ইয়ে মানে আমাদের ইয়েটা করতে চাই, মানে রেকর্ডিং করতে চাই যে আমি মাউন্ট কিলিম্যানজারোকে পিছনে রেখে করব। অসম, খুব অসম, খুব শখ অসম। আছে যে করব। আশা করি এটা আর কি মানে তোমার সারাউন্ডিংস কন্ডিউসিভ হবে আর কি। তুমি আগে থেকে, তো সরি, বলে দিও হ্যাঁ, কবে কি সময়, সুতরাং সেটা আমি বলি একটু মেল। হিসাব করে তোমাকে আগে থেকে বললে তাহলে তুমি তো ইয়েটা করো, প্ল্যানিংটা করো। সো এই তো আর কি। it will be wonderful. I hope you have a wonderful trip, and our experience গুলো share করবে next time. It will be a wild ride. তো হুম, অনেক কিছু গল্প করা থাকবে। এমনি তো আমাদের বকবক শেষ হয় না, না এমনিতেই তারপরে আবার it's always আমার flickers of malice and mischief. আমাকে আবার দাদি বলতো আর কি, বাংলাদেশে তো অনেক তোমার কি বলে এগুলা কি শ্লোক, এগুলা সেগুলো বলতো, বলতো যে একে তো নাচুনি বুড়ি, তার উপরে ডোলের বাড়ি। এরকম বদনাম ছিল যে কিছু একটা হলেই তো আমি লাফাচ্ছি। তো
না না, খুব ভালো লাগলো, মানে ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করলাম, ভালো লাগে, একটু ক্যাথার্টিক হয় অদিতি, এটা একজন মানুষের সাথে ক্যাথার্টিক। একটু শেয়ার করতে পারলে। আমি আমরা তো ভেরি জেন্টল পার্সন, আমি কোনো ব্যাপারে না আমার খুব উগ্র মতামত নাই, আমি উগ্র কিছু বিশ্বাসও করি না। এটা ফাইনাইট সময়ের জন্য দুনিয়াতে এসেছি, অল্প সময় থাকবো, পিসফুলি থাকার জন্য নিজেও চেষ্টা করি এবং মানুষকে ওই অ্যাডভাইস গুলো দেওয়ার চেষ্টা করেছি, জাস্ট হ্যাঁ। তো হ্যাঁ, আসলে আসলে চেঞ্জিং ওয়ার্ল্ডে আমাদের চেঞ্জিং ভিউজ হচ্ছে, আর আমরা নরম মনের মানুষ। হ্যাঁ, উই হুম ওয়ান্ট এভরিওয়ান টু বেনিফিট। আমার আমার হুম ওদের জন্য মন কাঁদে আমি যখন আমি হুম দেখি হুম 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 হুম। ম্যাগাজরাও কিন্তু ভীষণ সুইট পেশেন্ট, ওরাও সুইট অফ পেশেন্ট, আমার কোর্স, অফ ওদের জন্য কোর্স, ভালোবাসা আমার। মানুষ আফটার অল না আই এম ওইভাবে করে গ্রেটফুল টু দে। খারাপ মনে করে খারাপ করে না, আই হ্যাঁ। কেম টু দেয়ার কান্ট্রি, দে হ্যাভ গিভেন মি আ লট, সো আই এম থ্যাঙ্কফুল টু অ্যাবসলিউটলি, দেম অলসো। অ্যাবসলিউটলি, হ্যাঁ। অনেক সম্মান পেয়েছি। ভালো থাকো অদিতি, কথা লটস অফ হবে লাভ। আবার। লাভ ইউ অদিতি। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট।